আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। আজকে আপনাদের সাথে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সকলে দেখে বুঝে যাচ্ছেন আমি কিসের কথা বলেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চটপটির রেসিপি। বাসায় ঘরোয়া উপায়ে কীভাবে আপনারা সহজে স্বাস্থ্যকর এই স্ট্রিট ফুডটি তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং খেতে হুবহু বাইরের টেস্টকে হার মানাবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এজন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ডাবরির ডাল ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা আগে। যদি আপনাদের কাছে 5 ঘন্টার মতন সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা গরম পানিতে ভিজিয়েও রাখতে পারেন। আর অবশ্যই এখানে ডাবরির ডালটা ইউজ করার চেষ্টা করবেন, না হলে টেস্টটা ভালো আসবে না। এবার আমি ডালটাকে সাইডে রেখে চলে যাচ্ছি চটপটির মশলা বানাতে। এই জন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া, জিরা, মিঠা সচ, কিছু পরিমাণ কালো গোলমরিচ, সামান্য 5 ফোড়ন, কয়েকটা লবঙ্গ, কিছু পরিমাণ মৌরি, আর নিজেদের স্বাদ অনুযায়ী কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, যে পরিমাণে ঝাল খাবেন তার উপর এটা ডিপেন্ড করে। প্রথমে আমি এখানে শুকনো লঙ্কাগুলো ভালো মতন একটু ভেজে নিচ্ছি। পরে যদি আমরা একসাথে মশলার সাথে শুকনো লঙ্কাগুলো ভাজতে যাই সেক্ষেত্রে শুকনো লঙ্কাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এজন্য আমরা আগে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এবার এক এক করে বাকি মশলাগুলো ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে কোনো কিছুই ভাজা যাবে না, সেক্ষেত্রে পুড়ে তিতো হয়ে যাবে মশলা। হালকা করে ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিব। এবার অন্য একটি পাত্রে আমি ডাবরির যে ডালগুলো ছিল সেগুলো সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। ডালগুলো সিদ্ধ হতে বেশ অনেকটা পানির প্রয়োজন, এজন্য এখানে একটু বেশি করে পানি দিচ্ছি। এখানে আমি গরম পানিটা ইউজ করছি, আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও ইউজ করতে পারেন। তবে গরম পানি ইউজ করার একটি কারণ হচ্ছে ডালটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং কিছু পরিমাণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে হতে আমি চটপটির জন্য টক পানি বানিয়ে নিব। এজন্য আমি কিছু পরিমাণ তেঁতুল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাই ভালো মতন চটকে নিচ্ছি। যেহেতু আমার তেঁতুলের পাল্পটা অনেক ঘন সেহেতু আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করছি। আপনারা তেঁতুলের টকে যে পরিমাণ ঘনত্ব চান সেই পরিমাণ পানি ইউজ করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণ আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছা মতন আপনারা চিনিটা অ্যাড করতে পারেন অথবা না চাইলে অ্যাড নাও করতে পারেন। এই তো ব্যাস, চটপটির জন্য আমাদের যে টক পানিটা দরকার ছিল সেটা আমরা তৈরি করে নিয়ে এলাম। এখানে আমার কাছে ঘনত্বটা কিছুটা বেশি মনে হয়েছে, এজন্য আমি এখানে পানি অ্যাড করছি। আমরা যে ডাবরিটা সেদ্ধ দিয়েছিলাম এবার দেখব সেটার কী অবস্থা। এই তো দেখুন বলক চলে এসেছে। আমি এবার একটু এটাকে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে রাখছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা, এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতন মিশিয়ে নিব। মিশিয়ে একটু আমি চেক করে নিচ্ছি এখানে যে ডাবরিটা সেদ্ধ হয়েছে নাকি। যদি ডাবরিটা চাপ দেওয়ার পরে সম্পূর্ণ ম্যাশ হয়ে যায় সেক্ষেত্রে ডাবরিটা সেদ্ধ হয়ে যাবে। আমি চেক করে দেখতে পেলাম যে আমার ডাবরিটা তখনও সেদ্ধ হয়নি, তাই আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমার ডাবরিটা যখন সেদ্ধ হয়েছে তখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে পানিটা হালকা টানিয়ে নিচ্ছি। যেহেতু চটপটিটা একটু ঝোল ঝোল হয় সেহেতু পানিটা খুব বেশি টানানো যাবে না। এখানে ডালটা সেদ্ধ করতে আমার মোট 30 মিনিটের মতন সময় লেগেছে। আপনাদের আঁচের তারতম্য অনুযায়ী কিছুটা কম বেশি লাগতে পারে। এই তো আমাদের চটপটির ডালটা তৈরি হয়ে গিয়েছে। এটা প্রায় আধ ভাঙা অবস্থায় থাকবে। আমি আগে থেকে কিছুটা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম,
সেটাই এটার সাথে অ্যাড করছি। অবশ্যই এই প্রসেসটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমাদের বানানো মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমার ভালো মতন মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি টক পানি। এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী টক পানিটা অ্যাড করে নেবেন। কী পরিমাণ টক খেতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে এটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শসা কুচি, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ঝালটা আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে আমি একটি ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি এখানে গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, এটা সম্পূর্ণই অপশনাল। এরপর আমি এর মধ্যে অ্যাড করব টক পানি। আপনারা এখানে চাইলে ফুচকাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে ফুচকাটা এনে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। আজকে যেহেতু আমার কাছে ফুচকাটা অ্যাভেলেবেল ছিল না, এজন্য আমি এখানে অ্যাড করিনি। ফুচকা অ্যাড করলে টেস্ট আরও বেশি ভালো আসে। আমি এখানে নিজের স্বাদ অনুযায়ী আরও কিছুটা টক পানি অ্যাড করেছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের সহজ স্ট্রিট ফুড রেসিপিটি। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি হতাশ হবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।